এই মাঠটা কিভাবে ধ্বংস করে এলাইছে, মানে মাঠটার মধ্যে 200-300 পুকুর আছে। রামগঞ্জের ফসলি জমির একই বিলে 2 শতাধিক পুকুর মাটি যাচ্ছে ইট ভাটায়। রামগঞ্জ উপজেলার ফসলি জমিতে গড়ে ওঠা ইট ভাটায় বিক্রি করা হচ্ছে ফসলি জমির মাটি। এতে দিন দিন কমেছে চাষাবাদের জমি, ফলে হ্রাস পাচ্ছে ফসল উৎপাদন। অন্যদিকে একের পর এক গড়ে ওঠা ইট ভাটা গ্রাস করে নিয়েছে ফসলি জমি। নিয়ম নীতির তোয়াক্কা না করে বৈধ অবৈধ ইট ভাটাগুলো এখন কৃষকদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থাতে করছে, এটা কি ঠিক? হ্যাঁ, চলতি মৌসুমে ইট ভাটার আশেপাশে চলছে মাটি কাটার মহা উৎসব। মাটি খেকোদের খপ্পরে পড়ে জমির টপসয়েল যাচ্ছে ইট ভাটায়, পুড়ছে আগুনে, ফলে উজাড় হচ্ছে কৃষি জমি। শুক্রবার বিকেলে ভোলাকোট ইউনিয়নের একটি মাঠে গিয়ে দেখা যায় মাটি কাটার কর্মচক্র। সমস্ত মাঠটাকে কিভাবে ধ্বংস করতে আছে। চাষের জমিন আমরা কৃষক কি করে খাইবো, কি করে চাষ করবো, কি করে খাবো? আমরা যত কিছুই বলি আমাদের কথা শুনে না। সব দলের ভূমি খেকোদের আতাতেই চলছে নাকি মাটি কাটা। প্রিয় দর্শক, রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের দেহলা গ্রামের আমির হোসেন ডিপজলের ইট ভাটার পেছনে দেহলা ও শমশপুর গ্রামের কৃষি জমির চিত্র এটি। পুরো ফসলি জমির মাঠ জুড়ে বিশাল আকৃতির পুকুরে সয়লাব। এসব পুকুরের কারণে কোনো ধরনের ফসল ফলানো স্থানীয় কৃষকদের জন্য একেবারেই অসম্ভব হয়ে পড়েছে। আগামী কয়েক বছরের মধ্যে ওই মাঠের জলাবদ্ধতায় চাষাবাদ পুরোপুরি বন্ধ হয়ে ফসলি জমির শতভাগ অস্তিত্ব হারানোর শঙ্কা রয়েছে এবং এই শঙ্কা প্রকাশ করছেন স্থানীয় ও সুশীল সমাজের লোকজন। সবাইকে বলছি, কেউ এটার প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছে না। আমাদেরকে এই মাঠকে শেষ করে দিবে, আমরা কৃষকরা কোথায় যাব, কোথায়, আমাদের খেতে কোনো জায়গা নাই। স্থানীয় লোকজন জানান, চলতি বছরের জানুয়ারি মাস থেকে উক্ত বিলে 30টির বেশি পুকুর খনন করা হয়েছে। বিগত 4 বছর যাবৎ মাটি তুলে বিক্রি করে দেওয়া হচ্ছে ইট ভাটাগুলোতে। এতে একদিকে কমেছে জমির উর্বরতা শক্তি, অন্যদিকে ফসলি জমিতে শত শত পুকুরের কারণে ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত তারা। এমনভাবে খনন করা হচ্ছে এবং খনন করে মাটি উত্তোলন করা হচ্ছে জমি থেকে। আগামী 100 বছরেও উক্ত পুকুর ভরাট করা সম্ভব নয় বলে জানান তারা। সংশ্লিষ্ট বিষয়ে এলাকার ভুক্তভোগী কৃষক ও এলাকাবাসী কয়েকবার মানববন্ধন, প্রশাসনের নিকট লিখিত অভিযোগ, গণস্বাক্ষর সম্মিলিত স্মারকলিপি প্রদান, সাংবাদিক সম্মেলন করে আসলেও বন্ধ হয়নি মাটি কাটা। প্রশাসন বা কোথাও উক্ত বিষয়ে সমাধানে বা কোনো অভিযোগ দিলে কৃষি জমির টপসয়েল কাটা, পুকুর খনন করা এবং অবৈধ ট্রলি চলাচল যেন বৃদ্ধি পাচ্ছে আরো গতিহীনভাবে। গত শুক্রবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় 20 থেকে 25টি অবৈধ ট্রলি ও ভেকু মেশিন দিয়ে ফসলি জমিতে পুকুর খনন করে মাঠে নিয়ে যাচ্ছে পার্শ্ববর্তী আল মদিনা ও জেবিএম ইট ভাটায়। আব্দুল সালাম, কালা মিয়া, রাজা মিয়া সহ অনেকেই জানান, ভোলাকোট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বশির আহমেদ মানিক, আওয়ামী লীগ নেতা দুলাল পাটোয়ারি, ইট ভাটা মালিক আমির হোসেন ডিপজল, জাহাঙ্গীর কোম্পানি সিরাজ মিয়া, মিল্লাত পাটোয়ারি সহ মাটি ব্যবসায়ী এই চক্রটি জমি কিনে নিয়ে 40 থেকে 50 ফুট গভীর করে মাটি নিয়ে যায়। এতে পার্শ্ববর্তী জমি ভেঙে পড়ে পুকুরে পতিত হয়েছে আরো আগেই। পার্শ্ববর্তী জমির মালিক বাধ্য হয়ে মাটি খেকোদের কাছে অল্প দামে জমি বিক্রি করে দিচ্ছেন। আবার অনেক কৃষককে জমির মাটি বিক্রিতেও বাধ্য করা হচ্ছে বলে জানায়। নামমাত্র মূল্যে 2 বা 3 ফুট কাটার কথা বলে অল্প কদিনেই ভেকু মেশিন দিয়ে কোথাও কোথাও 40 থেকে 50 ফুট গভীর করে মাটি নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিয়ে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। প্রতিবাদ করলেও বিভিন্নভাবে হেনস্থার শিকার হতে হয় জমির মালিকদের। সিরাজ নামের এক কৃষক জানান, সমস্ত মাঠটাকে যেভাবে ধ্বংস করে ফেলেছে, আমরা কৃষক কিভাবে চাষাবাদ করব, কিভাবে খাবো, কিভাবে নিজেদের জীবিকা নির্বাহ করব। শাহ আলম নামের এক কৃষক জানান, পুরো মাঠ জুড়ে পুকুর, পুকুরের কারণে নিজের জমিতেই যাওয়া যায় না। কিছু কিছু জমির ধান পেকে আছে, অথচ ধান কেটে কিভাবে আনবো, নৌকায় করেও আনা সম্ভব নয়। খুব বেশি সময় নেই যে চালের কেজি 200 টাকা হবে। ভোলাকোট গ্রামের দেহলা, সাহারপাড়া, শাকতলা ও ভাদুর ইউনিয়নের শমশপুর ও শিরুন্দি সহ 5 গ্রামের কয়েক হাজার কৃষক যুগ যুগ ধরে এই মাঠে চাষাবাদ করে তাদের জীবিকা নির্বাহ করে আসছে। গত কয়েক বছর আগে থেকেই এই মাঠটি মাটি খেকোদের কুনজর পড়ে যায়। এখন চাষাবাদ করা সম্ভব হচ্ছে না, তাই বেশিরভাগ কৃষকই কৃষিকাজের এই পেশাটি ছেড়ে বাধ্য হচ্ছে অন্য পেশায় চলে যাওয়ার জন্য।
আমরা পুলিশকে বলছি, পুলিশ আমাদের কথা শুনে না। পুলিশ আসি দেখে চলে যায়। ওদের ওই মেম্বারকে বলবো আল্লাহ দিলে হ্যাঁ তো হেই, চেয়ারম্যানকে বলবো হ্যাঁ তো হেই, তো আমরা কার কাছে যাবো, কাকে বলবো? সাংবাদিক ভাইকেও আনি দেখাচ্ছি, দেখছে, উনিও কী করবে? যদি বড় বড় মাগুর মাছের হোল মাছগুলো তৈরি খাই এলাই দেয়, তাহলে এই ভুঁটি মাছ আর কি করবে কি? তো আপনারা কী করবেন? আমাদেরকে বাঁচাইতে চান না, বাঁচাবেন না, না আমাদেরকে বাতে মারবেন? যা করেন আপনারা করেন। এই মাঠটা কীভাবে ধ্বংস করে এলাইছে, মানে মাঠটার মধ্যে 200-300 পুকুর আছে, কিন্তু কোনো মানুষের আমরা যতই পুলিশ টুলিশ সবাইকে বলছি, কেউ এটার প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছে না। আমাদেরকে এই মাঠকে শেষ করে দিবে, আমরা কৃষকরা কোথায় যাব, কোথায় আমাদের খেতে কোনো জায়গা নাই। সরকার আমাদের কী চায়? এই মাঠকে ধ্বংস হইতে চায় না, সরকার আমাদের দৃষ্টি আকর্ষণ করবো, কৃষকের প্রতি আকর্ষণ করে চাইবো যে এখানে কী হইতেছে। প্রশাসনের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ, আপনারা দেখেন মাঠের পর মাঠে আসে দেখেন ধানের কী অবস্থা, পুকুরের কী অবস্থা, আর আমরা কৃষক কী অবস্থা আছে। করছে রাস্তারে আমাকে একবার খুব কষ্ট হয়, দেখছেন কি অবস্থা রাস্তার। এই রাত হইলে মাটি কাটি এই হিয়ারে এই রাস্তার এই অবস্থা করেন, দেখছেন পানি দিই কি অবস্থা করি, আরও গোরস্থান করি হেলাই দেয়। দেখছেন কি অবস্থা রাস্তা দিয়ে, বাচ্চা করলে স্কুল মাদ্রাসা তাইতে মারি না, যাইতে পারি না, এত পরিস্থিতি আমাকে এই রাস্তায়। একবার ওই মেইন রাস্তা তন্দরি এই রাস্তা পুরে। পরিবেশ সংরক্ষণ আইন 1989 সালের ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন অনুযায়ী কৃষি জমির টপ সয়েল বা উপরিভাগের মাটি কেটে শ্রেণী পরিবর্তন করা সম্পূর্ণভাবেই নিষিদ্ধ রয়েছে। পরিবেশ আইন অনুযায়ী কৃষি জমির মাটি কাটা দণ্ডনীয় অপরাধ। তারপরেও ক্ষমতালোভীরা এই ধরনের কাজ অব্যাহত রেখেছে আইন শৃঙ্খলাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে।